রেডি, মাছ ভাজা হয়েছে, সব ভাজাভুজি হয়েছে, বড়া হচ্ছে, আর পুঁই শাকের চচ্চড়ি হবে না? পুলি হবে, এখনো অনেক রান্না বান্না বাকি, ডাল চচ্চড়ি, এখন অনেক কিছু বাকি। আস্তে আস্তে ধীরে সুস্থ হোক। এই যে আমাদের শেফ হচ্ছে আমার দিদি আর আমার মা। না না এখনো পুরো মার্কেটিং 10-15 মিনিটের মধ্যে রেডি হয়েছি, ব্যাগ গুছিয়েছি, মেয়েটাকে খাইয়েছি, ওর বাবাকে ফোন করেছি, বললাম বাড়ি যাবো, তো বলছে ওয়েদার ভালো, তো রেডি হয়ে নাও। তো মানে জামা নিতে পারিনি, দেখি ওর বাবা চলে গেছে, এসে বলছে তুমি এখন ব্যাগ গোছাও নি, নিজে রেডি হও নি। ভাই ফোন করলাম না, তুমি ঢুকলে 2 মিনিটে, তো আমি কত থেকে হবো বললে তাড়াতাড়ি করে ব্যাগ গোছালাম। 10-15 মিনিটের মধ্যে ব্যাগ গুছিয়েছি, মেয়েটাকে রেডি করিয়েছি, নিজে রেডি কিছু আনি, টপটা পরেছি, জিন্সটা পরেছি, মেয়ের খাবার নিয়েছি, চুলটা স্মুথনিং করাবো, তার ক্রিম নিয়েছি, থ্রেডিং নিয়েছি, নিয়ে পাই পাই করে দেবো। মানে ভিডিওটা যখন স্টার্ট করেছি তখন পুরো ঘেমে নিয়েছি, না কিছু মাখার সুযোগও পাই না। তো চলো যেতে যেতে রান্না বাড়ি গিয়ে কথা হবে। আজকে তো আমাদের বাড়িতে রান্না পুজো, সেরকম একটা বাড়ি যাচ্ছি, কাল রান্না পুজো, আজকে রাত্রে সব রান্না বান্না হবে। মানে কোনো বছর তো ভিডিও বানানো হয় না, এবছর পুরো ভিডিওটা বানিয়ে দেওয়া হবে। তো চলো যেতে যেতে দেখা হবে। ট্রেনার মাথা আমি কতগুলো ঝুঁটি বেঁধে দিয়ে দেবো, 1 2 3 4টে ঝুঁটি। দুষ্টুমি হচ্ছে, হ্যাঁ রে বউ, চলে ও বাবা, ঠাকুর ঘরে হাত দেয় না। সব রান্নার আয়োজন হচ্ছে, আয়োজন আয়োজন। পিছনে আরো দুটো ছিল, খুলে দিয়েছে বাইকে আস্তে আস্তে। বেশ ভালো লাগছে দেখতে। বাড়ি ঘুরে ঘুরে 7:30টায় আমি এসেছি, আর এই বাড়ি ঢুকলাম তো 8:15। প্রথমে মধুদার বউ ডাকলো, বলে বউ দিদিভাই একটু এসো। মধুদার মেয়ে তো ওকে দেখে ছাড়ে নেই, মধুদার মেয়েকে দেখে ছাড়ে না, আর মধুদার মেয়ে তো হাত পা চালাচ্ছে ওকে দেখে, আর ওর নতুন জায়গা চুপ করে রয়েছে। তাদের দোলা দেখে আর না আসবে না, ওদের দোলা চড়বে। তারপর ওদের বাড়ি খানে টানছে, আস্তে আস্তে এদের সঙ্গে দেখো বৌদির কাছে, একটু বর্দার কাছে, ছোট বৌদির কাছে, পিসির বাড়ি, তারপরে এই 8 ঘন্টা পরে আমার বাড়ি। এই এসেই তার খাওয়া শুরু হয়ে গেছে। এই যা পাবি তুই কি গালের মধ্যে দিবি রে মেয়েটা? তো আমি জামা কাপড় ছেড়ে নি, সেটি ফ্রেশ হই, তারপরে কথা হচ্ছে। এটা হচ্ছে আমার বাড়ির আমার সব থেকে প্রিয় জায়গা। এখানে আসলে মোটামুটি আমি দাঁড়িয়ে 1000টা ফটো না তুলে আমি কোথাও যাই না। জামা কাপড় ছেড়ে তনির দুধ ভাত করে ওকে খাইয়ে দিলাম, দিয়ে এবার কালকে তো আমাদের রান্না পুজো, আজকের এখন সারা রাত রান্না বান্না হবে। বাড়ির এখনো কিছু ভিডিও করা হয়নি, দিদি ওদিকে সব রান্না বান্না করছে। এসে সবার বাড়ি এত বক বক করেছি, সবার সাথে এত বক বক করেছি, আমার গলা ধরে গিয়েছে। আর সে দেখো সাহস অতিরিক্ত বেশি, উপর থেকে নিচে নেমে যাবে শুধু, দেখো না। এসে মা মাছ ভাজা করছিল, প্রচুর মাছ ভাজা হয়, অনেক রকমের ভাজা ভুজি যাদের বাড়ি হয় তারা জানে। তো বসে বসে আমি বাবু আর ও মাছ ভাজা খেলাম, আমরা খাচ্ছি, ওরা খাবে, সবে দুধ ভাত খেয়েছে, একটু একটু করে ভিতরে ওই সাদা সাদা একটু অল্প অল্প করে দিলাম। আমি আর আমার দিদির ছেলে বসে বসে মাছ ভাজা খেলাম, আবার মা দিদি হচ্ছে বড়া করেছে, তো দিয়েছে, তাহলে একটু করে খাচ্ছি। বাবু এদিকে আয়, এই যে আমাদের বুকান বাচ্চা, বুকান একটু হাই করে দাও সবাইকে। উফ বাবা পড়তে ব্যস্ত, একটু হাই করে দে সবাইকে। হাই, দেখি বনুয়া হাই বলে দিল।
আমার সোনা বাচ্চা রেডি। মাছ ভাজা হয়েছে, সব ভাজাভুজি হয়েছে, বড়া হচ্ছে, আর পুঁই শাকের চচ্চড়ি হবে না? পুলি হবে, এখনো অনেক রান্না বান্না বাকি, ডাল চচ্চড়ি, এখন অনেক কিছু বাকি। আস্তে আস্তে ধীরে সুস্থ হোক। এই যে আমাদের শেফ হচ্ছে আমার দিদি আর আমার মা। হয়ে গেছে হচ্ছে কলার বলে। এটা কি হচ্ছে? চচ্চড়ি। সব রান্না বান্না হয়ে গেছে, আমি লাস্টে এসেছি। ও চচ্চড়ি হচ্ছে। আমাদের সব থেকে কম করা হয় বলো, বৌদি টৌদি দেখলাম সব এক গামলি গামলি কেটেছে। মেজো মাঠে আমাদের সব দেখি সব গামলি, সব ভর্তি। আমাদের সব কম কম লোক, তাই তাই কম কম রান্না হয়েছে। সব যে যার বাড়িতে সব গামলি বের করেছে। মাছ ভাজা, আর বাইরে হচ্ছে ওই কি তেলের পিঠে, মালপোয়া। আর এখানে আছে মালপোয়া, নারকেল হচ্ছে ওই কি বললো মা, চাই না কিছু একটা হবে। এটা ওটাকে পিঠে হবে তো মা? ও আমার দিদি আপাতত সিরিয়াল দেখতে ব্যস্ত। ওই কি সুবর্ণ কিছু একটা হয়, কি ওটা কি সিরিয়াল? সুবর্ণলতা। তো ওই সিরিয়ালটা আমার দিদি মানে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। বলতে জানিস না বোন, সিরিয়ালটা কি ভালো হয়, ওর জায়গায় একদিন অন্য সিরিয়াল দিয়ে দিয়েছে। আমি পাগল হয়ে গেছি, মানে সিরিয়ালটা দেখার জন্য ও পাগল হয়ে যাচ্ছে। আমরা শুনে অবাক হয়ে যাচ্ছি, মানে একটু সামান্য সিরিয়াল তার জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ লোকজন আসে, ওই জন্য আমাদের সব কম কম লোক আসে, তাই কম। বা বড় বৌদিরও তো দেখলাম কত সবজি, বৌদিও দেখছি গামলির মধ্যে কি সবজি কেটে রাখে বড় বৌদি। বাবা আমাদের তো কোনো গামলি বের করে না, যে এইসব নর্মাল হাঁড়ি কড়ায় রান্না বান্না করা হয় সেইগুলোই সব। আর সবার বাড়ি গেছি দেখলাম মেজো আমাদের গামলির মধ্যে সব বড় বড় গামলির মধ্যে মাছ রাখা, সবজি টবজি কাটছে, এরম বড় গামলি চিংড়ি। মধুদারা সব রয়েছে না, হ্যাঁ মধুদা টুকাইদা সব রয়েছে, ওদের সব আত্মীয় স্বজন আসবে। আর আমাদের বাড়ি আমরা এই 3-4টে মেয়ে, তাছাড়া আর কে খাবে, সেরকম কেউ আসে না। আগে যখন আমরা ছোট ছিলাম আমাদের সব বন্ধু বান্ধব আসতো, বলো দিদির বন্ধু বান্ধব আসতো, আমার বন্ধু বান্ধব আসতো, আমরা সব যেতাম সবার বাড়ি বাড়ি খেতাম। মা বলতে আমার বাড়ির খাবারগুলো কে খাবে, তোরা যদি লোকের বাড়ি গিয়ে খাস। তো এখান থেকে খেয়ে দিয়ে আবার লোকের বাড়ি গিয়ে একটা দুটো অল্প অল্প করে খাওয়াতো, মানে সবার বাড়ি ঘোরা হতো। এখানে আমাদের সবার বাড়ি রান্না পুজো রয়েছে। কোনো বছর তো আমার ব্লগ করা হয় না, এবছর একটা থাক, স্মৃতি হয়ে থাকবে এইগুলো। আর বাইরে তো দিদির টিভি দেখছে, যদি বাইরে গিয়ে বক বক করেছি তো ওই টিভির সাউন্ড আসলে কপিরাইট ক্লেম মেরে দেবে। আমার মেয়েটা ঘুমাচ্ছে ঘ্যান 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 করে। আর আমার তো সমস্ত জামা কাপড় ভিজেতে আমি নাইটি পরে রয়েছি। আমার ভাইজি এসে দেখে বলছে বাবা তুমি নাইটি পরেছো, মানে আমার ভাই সমস্ত জামা কাপড় ভিজে, কিচ্ছু করার নেই, নাইটি পরতেই হবে। 3-4 দিন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সমস্ত জায়গায়, আমাদের ওখানেও এখানেও, আর সমস্ত জামা ভিজে। আজকে একটু ওই বৃষ্টিটা ছাড়লো, ছাদে 3টের সময় জামা কাপড় কেচে কুচে বাবাই দিয়ে আসলো, আমি কাচলাম, বাবাই দিয়ে আসলো। সন্ধ্যেবেলা অনন্যা দিয়ে আমাকে বলছে তোমাদের ছাদে জামা কাপড়, আমার তখন মনে পড়লো ও হ্যাঁ আবার গিয়ে সব নিয়ে আসলাম। বাবাই কাল সকালবেলা ওগুলো ছাদে মেলে দিলে যদি রোদ ওঠে তাও শুকিয়ে যাবে। হ্যাঁ নয়তো পড়ে থাকবে। বালতি আমি একটা বালতির মধ্যে ঠেসে ঠেসে ভর্তি করেছি, মানে ছাদের 2-3টে দড়ি টাঙানো পুরো ভর্তি হয়ে রয়েছে। বলছি বাবা তোমাদের কত জামা কাপড় গো? আর 3-4 দিনের জামা কাপড় বালতির মধ্যে সব পড়েছিল, আর কিচ্ছু নেই। লাস্টে আবার ফের নতুন কাপড় চোপড় বের করলাম, কি করবো লাস্টে বাধ্য হয়ে নাইটি বললাম। মানে বৃষ্টির মধ্যে মেয়েটাকে খাওয়া দাওয়া কোলে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হোঁচট খাই নাইটি পরে, বিরক্তি লেগে যায়। আর সেরকম কিছু তো রান্না বান্না নেওয়া হয়নি, ওই যা টুকটাক মা রান্না করছে, চলো হয়ে গেল। এবার বাকিটা দেখাবো, আমি যাই একটু বাইরে গিয়ে বসি।
এটা ডালটা চচ্চড়ি হয়ে গেছে মা, না বাকি এখনো? অনেক বাকি না? আর এটা পিঠে পুলি। আর আমার এখনো এনার্জি নেই, আমি গিয়ে ঘুমাবো, সারাদিন আমার ঘুমাবো। মেয়ে পিছনে ঘ্যান 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 করছে। এদিকে তো দুধ পুলিও হয়ে এসেছে, আর ডাল চচ্চড়িও হয়ে এসেছে। আর আমার জেগে থাকার মতন এনার্জি নেই, সাই কোন সকাল থেকে উঠে মেয়েটার পিছনে পড়ে আসি। শেষ করছি, দেখা হবে কালকের ব্লগে। তো চলো সবাই টাটা বাই বাই, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। টাটা করে দাও, টাটা।